একটা আঙ্গুল কেটে দিয়ে অ্যাফলাইজ ফিল করে। ছোটবেলায় রবিনহুডের গল্প শুনেছেন নিশ্চয়, তাহলে আপনাদেরকে শোনাবো জাপানে এমন একটা গ্যাংয়ের কথা যারা সাধারণ মানুষের অপকারের চেয়েও উপকার করে বেশি। হ্যাঁ, আমি বলতেছি জাপানের মোস্ট অফ দ্য ফেমাস গ্যাং ইয়াকুজা। এই গ্যাংটার অনেক প্রাচীন ইতিহাস আছে, যারা কিনা একটা গোষ্ঠী হিসেবে পরিচালিত হয়ে আসছিল। তবে বর্তমানে এই ইয়াকুজা গ্যাংটা অনেক কমে গেছে। এই গ্যাংটার অদ্ভুত কিছু বৈশিষ্ট্য আছে, তাদের পুরো শরীরে ট্যাটু করা থাকবে। এদের আরেকটি নিয়ম হচ্ছে, যদি গ্যাংয়ের মধ্যে কেউ ভুল করে থাকে তাহলে তাদের কনিষ্ঠ আঙ্গুল কেটে বসের সামনে দিয়ে তারা সরি বলে। লিটারেলি ভাবতে পারেন তারা কিভাবে অ্যাফলাইজ ফিল করে, একটা আঙ্গুল কেটে দিয়ে অ্যাফলাইজ ফিল করে। হাউ আই ডোন্ট নো, বাট আমরা ভুল করলে একটা সরি মেসেজ দিয়ে এনাফ। জাপানের যে কোনো দুর্যোগে, বন্যা হোক অথবা ভূমিকম্প হোক, সকল প্রকার দুর্যোগে এই গ্যাং কিন্তু সাহায্য করে থাকে। দ্যাটস ওয়াই আই কল ইট রবিনহুড। ও তারাও কিন্তু আমাদের মতো ট্যাক্স পে করে। হাউ ফানি, ভাবেন বাংলাদেশের চাঁদাবাজের মতো সে চাঁদা তুললো আবার চাঁদার ট্যাক্সও দিল। বাংলাদেশে তো সম্ভব না, জাপানে দিচ্ছে। ইয়েস, ইটস কল ইয়াকুজা। আপনি যদি এই গ্যাং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান।